হ্যালো ফ্রেন্ডস, আজকাল আমরা সবাই একটা কথাই বলি, সেটা হচ্ছে ফোন কিনতে গেলে ভয় লাগে। এর কারণ কি? এর কারণ হচ্ছে নতুন ফোন দেখলেই 1 লাখ, 1.5 লাখ, এমনকি 2 লাখ টাকা পর্যন্ত। এখন প্রশ্ন হলো, এই ফোন কি আগের চেয়েও 2 গুণ ভালো, নাকি দামটা শুধু আমাদের উপরেই চাপানো হচ্ছে? আজ এই ভিডিওতে আমি কোনো টেকনিক্যাল ভাষা বোঝাবো না, একদম সহজ ভাষায় বলবো যে কেন এই ফ্ল্যাগশিপ ফোনগুলোর দাম বাড়ানো হচ্ছে। এই ভিডিওটা দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার জন্য কোন ফোনটা কেনা উচিত হবে আর কোন ফোনটা কেনা হবে না। এখন এখানে আসি, ফ্ল্যাগশিপ ফোন আসলে কি? আসলে ফ্ল্যাগশিপ ফোন মানে কি? ফ্ল্যাগশিপ ফোন হলো কোম্পানির সবচেয়ে দামি ফোন বা সবচেয়ে শক্তিশালী ফোন। যেমন স্যামসাং এর আলট্রা সিরিজ, আইফোনের প্রো সিরিজ, গুগল পিক্সেল, শাওমি আলট্রা টাইপ, এরকম। এই ফোনগুলোতে কোম্পানি একদম সেরা জিনিস দেয়, আর এই কারণে দামটা অনেক বেশি হয়। কিন্তু সমস্যা হলো, আগে দাম বেশি ছিল আর এখন দামটা খুব বেশি। এখন আসি, এই ফ্ল্যাগশিপ ফোনগুলোর দাম কেন বাড়ানো হলো। ভাই, এখন ফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো প্রসেসর বা চিপ। আগে ফোনে প্রসেসর ছিল সাধারণ কাজের জন্য, আর এখন গেমিং, ভিডিও, এআই, ক্যামেরা ফোকাস, এগুলোতে যে প্রসেসর ব্যবহার করা হয় সেগুলো খুব অত্যাধুনিক ভাবে তৈরি করা হয় এবং খুব ছোট টেকনোলজিতে। সহজ ভাষায় যদি বলি তাহলে এই চিপ বানাতে অনেক খরচ বেশি পড়েছে। আগে যদি এই চিপ বানাতে 10 টাকা লাগতো, এখন সেটা বানাতে 15 থেকে 20 টাকা লাগছে। এই টাকাটা কে দেবে? আমরাই কিন্তু দেব। একটা সময় ছিল ফোনের ক্যামেরা শুধু নামের জন্য, আর এখন ফোনেই সব কাজ হয়। তাই এখন কোম্পানি দিচ্ছে বড় ক্যামেরা সেন্সর, জুম ক্যামেরা, নাইট মোড, পোর্ট্রেট ভিডিও স্টেবিলাইজেশন। এসব ক্যামেরা যন্ত্রগুলো খুব দামি। একটা ভালো ক্যামেরা যন্ত্র বসালেই 15 থেকে 20 হাজার টাকা দাম বেড়ে যায়। সহজ কথায়, ভালো ক্যামেরা যদি চান তাহলে দাম বেশি দিতে হবে। আর ফোনের স্ক্রিন ছিল সাধারণ, আর এখন স্ক্রিনে আছে অ্যামোলেড ডিসপ্লে, 144 হার্জ রিফ্রেশ রেট, খুব উজ্জ্বল ব্রাইটনেস দেয়। এই স্ক্রিনগুলো বানাতে খরচ বেশি, আর ব্যাটারিতে আছে দ্রুত ফাস্ট, খুব বেশি সেফটি। এই সব কিছু মিলিয়ে ফোনের দাম কিন্তু বাড়বেই। এটা খুব বাস্তব সমস্যা ভাই। আমরা বাংলাদেশে থাকি, ফোন কিন্তু আসে বিদেশ থেকে, আর ফোন কিনতে লাগে ডলার। ডলারের দাম বাড়লে কিন্তু ফোনের দাম বাড়বেই। তার উপর বাংলাদেশে ট্যাক্স আছে, তাই একই ফোন ভারতে কম, বাংলাদেশে বেশি। এটা কিন্তু কোম্পানির পুরো দোষ না, দেশেরও বাস্তবতা। এখন বলি সব থেকে গুরুত্বপূর্ণ কথা, কোম্পানি বুঝে গেছে সবাই ফ্ল্যাগশিপ কিনবে না, তাই তারা কি করছে জানেন? ফ্ল্যাগশিপ খুব দামি মিড রেঞ্জ ফোনগুলোতে নতুন ফিচার, মানে ফ্ল্যাগশিপ কিন্তু এখন বিলাসের জিনিস, এটা সবাই কিনবে না। যারা কিনবে তারা সবাই বেশি টাকা দিবে। এখন প্রশ্ন হলো, আমরা কি করব? আমরা কোনটা কিনবো? আমার সোজা কথা, আপনি নতুন ফ্ল্যাগশিপ না কিনে আগের বছরের পুরনো ফ্ল্যাগশিপ কিনেন। যেমন আমি S24 আলট্রা কিনেছি 2025 সালের শেষের দিকে এসে। 2026 সালে S26 আলট্রা লঞ্চ হওয়ার আগ মুহূর্তে এসে আমি S24 আলট্রা নিয়েছি। অথবা আপনি ভালো মিড রেঞ্জের ফোনও নিতে পারেন, এতে টাকাও বাঁচবে, কাজও হবে। তো গাইস, এই ছিল সহজ ভাষায় ফ্ল্যাগশিপ ফোনের দাম কেন বাড়লো। ঠিক আছে? তো ফ্ল্যাগশিপ ফোন কম বাড়া নিয়ে অনেকের মনে অনেক ধরনের ভুল তথ্য জাগ্রত হয়েছিল, যেটা কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে আমি সমাধান করে দিলাম যে কেন এই ফ্ল্যাগশিপ ফোনের দাম বেড়েছে। ঠিক আছে? তো যে সংক্ষিপ্ত আমি কথা বলেছি, এই কথাগুলোর মধ্যেই আমি শর্টকাটে বুঝিয়েছি যে কিভাবে ফ্ল্যাগশিপ ফোনগুলোর দাম বাড়লো বা কেন বাড়লো। ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে এক্সট্রা টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দিবেন, এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ঠিক আছে? আর আপনি ফ্ল্যাগশিপ ফোন কিনতে চান নাকি মিড রেঞ্জ ফোন কিনতে চান, অবশ্যই কমেন্টে জানাবেন। এক্সট্রা টেকের সাথে থাকুন, আমি আছি আপনার সাথে। ধন্যবাদ সবাইকে।